গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। চলো তোমরা সারাদিনের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এদিকে এই মাত্রই চলছিল আমাদের বিড়াল খেলা, লাফ দিয়ে ওঠে ঘাড়ের উপরে। এটা হচ্ছে আমাদের বাড়ির মূলো গাছ। এবার এই গাছগুলো যখন কচি কচি থাকে, এই দেখো, তখন এই শাকগুলোকে একদম কুচো কুচো করে কেটে সেটাকে নুন দিয়ে ভালো করে চটকে জল ঝরিয়ে সেটার ভাজা করা যায়, আর সেটা খেতে খুব ভালো লাগে। শুকনো করে ভাজতে হয় বলো, খালি পাতাগুলোই। এই গুড়াতে তো মূলো আছে, হবে না তো? হবে না। ও আমি বেশি মূলো হবে বুঝি, মূলোর আলাদা সেটা। তার মানে এগুলো হচ্ছে মূলো হবে না, এগুলো শাক খাওয়ার জন্যই করেছে, তাই বললো মা। তোমরা কি কখনো এই মূলো শাক ভাজা খেয়েছো? খেয়ে থাকলে কমেন্ট করো, আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই কচি কচি মূলো শাক একদম ঝুরঝুরে করে জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে নুন লঙ্কা চিড়ে দিয়ে ট্রাই করে দেখো, গরম ভাতে খুব ভালো খেতে লাগে। আর আমাদের বাড়িতে শীতকালে কিন্তু বাবা প্রত্যেক বছরই কম বেশি শাকসবজি লাগায়, যেগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলে তোমরা খুব ভালোবাসো। মানে বাড়িতে টুকটাক ধরো বেগুন গাছ, তারপরে গাজর, মূলো, তারপরে পালং শাক, তারপরে বরবটি, বিনস, আরও বেশ কিছু, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, সব রকমই লাগানোর চেষ্টা করে। সব কিছুর ফলন তো সবসময় ভালো হয় না, তবে আবার ভালোও হয়। যেটা ভালো হয় সেটা তো খুবই ভালো হয়। টমেটো গাছ, আগের বছর বাবা টমেটো লাগিয়েছিল, মানে এত বড় হয়েছিল আর এত অজস্র টমেটো ধরেছিল, সে মানে কি করে ওগুলো খাওয়া হবে সেটাই মানে বুঝে উঠতে পারছিলাম না। কাঁচা টমেটোর চচ্চড়ি থেকে শুরু করে পাকা টমেটোর চাটনি সব কিছু, এবং একে ওকে দেওয়া অনেক কিছুই হয়েছিল। তো এবছরও কিন্তু অনেক কিছু লাগানো হয়েছে, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আর আজকে মা কয়দিন ধরেই বলছিল যে শাকগুলো তুলতে হবে, এগুলো তো ভাজা করে খেয়ে ফেলতে হবে। তো মোটামুটি আজকে অর্ধেকটা মতন তোলা হলো, আরও কম তুললেও কিন্তু হতো। তো যাই হোক, এই শাকগুলো আমরা তুলে নিলাম। তারপরে কিন্তু সকাল সকাল একটুখানি আমি ভিডিওর কাজ করছিলাম আমার বিজনেসের জন্য। সকালের বেলা উঠেই, মেয়ে ঘুম থেকে ওঠার আগে, মানে শাকগুলো তোলার পরও মেয়ে ঘুম থেকে ওঠেনি, তারপর আমি একটু বিজনেসের কাজে লেগেছিলাম। তারপরে তো মেয়ে উঠলো, ওকে ফ্রেশ করানো, ওকে ক্লিন করানো, আর মা চা করেছিল গরম গরম। এদিকে আমার গলার অবস্থা খুবই খারাপ, দুধ চাটা অ্যাভয়েডই করি, কিন্তু ওই গলায় একটু গরম তাপ দেওয়ার জন্য চাটা খেয়ে নিচ্ছি আমরা একসাথে। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিসানোর পাস্তা। এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি, আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি। এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা, কারণ এটি রয়েছে 100% রুম ওয়েট, নো কোলেস্টেরল, নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা। তোমরা যদি এই দিসানোর পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্ক থাকবে, চটপট গিয়ে দেখে নাও। মেয়ের কাছাকাছিগুলোও সকাল সকাল করে দেওয়ারই চেষ্টা করি। এদিকে দেখো হালকা হাওয়া আর রোদও উঠেছে, তবে রোদের তাপ খুব বেশি নেই। মেয়ের জন্য যেদিনই স্নানের জল রোদে দিই না কেন, একটা দিনও যেরকমভাবে যেই উষ্ণতায় স্নান করায় সেই রকম হয় না, কারণ রোদের তাপ হয়, এদিকে আবার হাওয়াও হচ্ছে, মানে একটু যতটা গরম হয় আবার হাওয়াতে ঠান্ডাও হয়ে যায়। তো এইরকম একটা পরিস্থিতি হয়ে রয়েছে রোদের। তো জামা কাপড়গুলো, মানে এই কাঁথা, মোটা কাঁথাগুলো, মোটা একটু শীতের যেগুলো জামা কাপড়, সেগুলো কিন্তু শুকাতে চায় না, এপিটোপিট করে দিতে হয় একদম সকাল সকাল। মানে যদি কাচাকুচি করে দেওয়া হয় তবে যদিও বা শুকোয়, পাতলাগুলো শুকিয়ে যায়, তবে যেগুলো মোটা সেগুলোও একদম সকালে কেচে দিলে শুকোতে চায় না। তো সেই জন্য কিন্তু কখন একটু দেরি করা যাবে না, কারণ গরমের দিনে ধরো এত প্রখর তাপ থাকে, সেই বিকেলবেলা কেচে দিলেও শুকিয়ে যায়। তো যাই হোক, এগুলো করে আমরা কিন্তু আজকে ভিডিও শ্যুট করতে যাব বলে ভেবেছি। আর তোমাদের দাদাভাই চুলদারি আর কাটবে বলে মানে অনেক দিন ধরে বলছে, যাওয়া হচ্ছে না। এবার ফ্রেশভাবে না থাকলে পরে ভিডিওটাও দেখতে ভালো লাগছে না। আর ওদিকে মেয়ে সকালবেলা একটু ডিম সেদ্ধ, কলা এগুলো খাচ্ছিল, ওকে খাবারও খাওয়াবো। ওর খাবারটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। সোনামাকে নিয়ে মা গেছিলো ওই খিচুড়ি স্কুলে ডিম আনতে, তো সেই সুযোগে আমি ওর জামা কাপড় কাচা, ঘরের ডাস্টবিন ক্লিয়ার করা, মানে ওই বারান্দায় ওই প্লাস্টিকের জিনিসপত্রগুলো রাখা হয় সেটা ক্লিয়ার করা, মেয়ের সবজি কেটে খাবার বসানো সব করে দিয়েছি। তুমি রান্নাবাটি খেয়েছো না? তোমার রান্নাবাটি এই যে এখানে দেখো, তাকাও, এই যে কড়াই, এখানে এটা প্রেসার কুকার, এখানে বসিয়ে দিই, এই যে সিলিন্ডারটা বসিয়ে দিই। এইটা কি মা? এটা কি গো? এরকম ইয়া, এখানে ঢালবে রান্না করে, কতগুলো বাটি। ভালো লাগছে বলো?
হাম হাম করে ডিম খেতে, তাই না মা? সুন্দর, বাহ। আমার সোনামা এখন রান্নাবাটি খেলছে। দেখো মানে বেবি গার্লদের মানে সেটা বোঝাই যায় যে ওদের কিসের প্রতি ভালোবাসা। এই ধরো পুতুল খেলা, রান্নাবাটি খেলা, সাজুগুজু জিনিসের প্রতি ইন্টারেস্ট। আর হচ্ছে সব থেকে একটা মানে বড় জিনিস, সেটা হচ্ছে ওদের মধ্যে একটা গোছানো একটা ভাব থাকে। ও মা চা বানাও না একটু, এখানে চা বানিয়ে খাইয়ে দাও আমাকে। চা বানাও, আমাকে তো এটার মধ্যে কাপই দেয়নি। এটা এই যে এটা চায়ের কাপ, নাও চায়ের কাপ, এটা দাও আমাকে, চা খাই দাও, এই নাও। দেখো বাবা কালকে সোনামার জন্য এই স্পেশাল মিষ্টি এনেছিল, আর আমাদের জন্য এনেছিল প্রথম আর কি নলেন গুড়ের মিষ্টি 2 প্যাকেট নিয়ে এসেছিল। তো এটা একদম ক্ষীরের মতন। তো মেয়েকে কালকে 1 পিস দিয়েছিলাম, ওকে তো দেই না, বাবা আশা করে এনেছে, কি করা যাবে, দিয়েছি। তো হচ্ছে খুবই ভালো। আমি একটু টেস্ট করব, দেখি তো কেমন খেতে। সুন্দর, মানে এক হাড়ি যে সবুজ জল দেখতে পাচ্ছ, এটা আর কিছু না। এই জলটা শুধুমাত্র এই সকালে যে মূলো শাক তোলা হলো সেটা চিপে বেরিয়েছে, মানে ওটাকে কাটার পরে লবণ দিয়ে ওটাকে মাখার পরে ওটা বেরিয়েছে। তাহলে কতটা জল ওই শাকগুলোর মধ্যে ছিল, পুরো ন্যাচারাল। এটা কিন্তু বিশাল পিউরিফাইড জল, মাটির থেকে শোষণ করা জল। দারুণ, দেখে মনে হচ্ছে তিতো, কিন্তু না, অতটাও না, হালকা তিতো। এই যে আমার সোনামা, দেখি তোমার, দেখাও দেখাও, তাকাও, তাকাতে পারছো না, ছায়াতেও তাকাতে পারছো না, এবার তাকাতে পারছো? চোখ মুখ দেখো পুরো ঘুচি, মানে বাইরে এসছি ওই জন্য ওর মানে রোদে বিরক্তি বোধ হচ্ছে। তো আমার মাম্মার কিন্তু স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আর হচ্ছে এখন এই যে সোনামার টাওয়ালটা যাচ্ছি রোদে মেলতে, আর এখন আমিও খাবো, এখন ঠাম্মির কাছে দেবো। রোদ, হায় হায়, কাকা চলে গেল। আর এই যে এটা হচ্ছে রোজকার ব্যাপার, আমি দেখতে পাচ্ছি না এত রোদের তাপ। এটা হচ্ছে এই ইয়েগুলো, বালিশগুলো রোদে দেওয়া। ও এই যে সোনামার স্নানের টাওয়ালটা রোদে দিয়ে দিলাম, আর এগুলো সকালেই কেচে দিয়েছিলাম। আর এখন যাবো সোনামার, যাও 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 ঠাম্মির কাছে, যাও যাও যাও, ওদের বেরো করতে যাবে। ও মামা, তুমি আর ঠাম্মি আজকে নেমন্তন্ন, লাঠি নেয় না, লাঠি দিয়ে বিড়াল তাড়ায়ও। ও মামা, তুমি আর ঠাম্মি হচ্ছে নেমন্তন্ন খেতে যাবে? দেখো কি বলে। ঠিক আছে দেবো, আগে কথা বলো তাহলে। তুমি নেমন্তন্ন খেতে যাবে? কি করে নেমন্তন্ন খাবে দেখাও, তাহলেই লাঠি দেবো। এক্ষুনি দেবো, তাহলে বলো কি করে নেমন্তন্ন খাবে, কেমন করে খাবে দেখাও, কেমন করে মুখ দিয়ে খাবে। রেগে আছে, বিশাল রেগে আছে, বুঝেছো? রেগে গেলে কি করবে ঠিক পায় না। ওই দেখো, ওলে বাবা, এটা কি হলো? রাগ ঠেকাতে পারে না, কি করে দেখো। তাহলে তোমাকে মেরে দেবো, তোমাকে মেরে দেবো একটা, দাও তো একটা, দাও একটা, দেবো দেবো, দেখি। এই দেখো, তোমরা দেখো মারলে কেমন করে। হ্যাঁ, ওটা ওই সিনটা, এই যে ঠাম্মি মেরে দিয়েছে, হয়ে গেল, দেখো খতম। ওরে আমার সোনা রে, এ তো কিছুই না, অ্যাকশনটা হলো না। ওরে বাবা, মারে আবার। হ্যাঁ, তুমি ঠাম্মিকে মারো, ঠাম্মির ব্যথা লাগে না? আর তোমাকে আবার মারলে তোমার মন খারাপ হয়ে যায়? না না, মারিনি, আদর করেছি তো, এরকম করে আদর, তাই না? হ্যাঁ। বাবারে, ওরে বাবা, দেখি বাবারে, কি হচ্ছে এগুলো? রাগে বুঝতে পারছে না যে কি করবে, কিছু বলবো। আমার ক্যামেরা অন, ভালো করে সবকিছু করতেও পারছে না, বুঝলা? মন খুলে ওই ঝাঁকি কাকে বলে, সবাই রাগ দিচ্ছে। এটা কি হচ্ছে? হ্যাঁ, ওরে আমার সোনাটা, দেখো তোমরা বলো না যে সোনামা খুব শান্ত, সোনামা খুব একটু দুষ্টু করে না, দেখেছো কিরকম দুষ্টু করে, রেগে গেলে কিরকম চন্ডাল হয়ে যায়। এ তো কিছুই না। কি 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 বক্তব্য তোমার? কি করবো, মারবো?
তোমাকে নিয়ে খিল্লি উড়ানো? এটা কি হচ্ছে? হ্যাঁ, কার রাগ দেখাচ্ছ আমার দিদি? খেপে গেছে আদর্শিনী, খেপে গেছে, আজকে খেপে গেছে, নিজের হাত নিজে কামড়াচ্ছে রাগে। বাবা এত বাঘ হয়ে গেছে। না 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 না, ওই জল পড়ে গেল। এই দেখো চলে আসলাম খাওয়া দাওয়া করতে, আর এই হচ্ছে সেই মূলো শাক ভাজা। জানি না তোমরা এর আগে খেয়েছো কিনা, যারা খেয়েছো তারা তো বুঝতে পারছো। আর এই রকম করেই কিন্তু আমাদের ভাজাটা করে, মানে সেটার মধ্যে একদমই রসটা মোটামুটি একদম ড্রাই করে ফেলে। তো এটা খেতে খুব ভালো লাগে। এর মধ্যে লঙ্কা, লবণ আর মনে হয় কালো জিরে ফোড়ন দিতে হয়। তো এই হচ্ছে সেই মূলো শাক ভাজা, যেখানে মানে কুলো ভর্তি করে শাক তোলা হয়েছিল, জল বেরিয়েছে 1 হাঁড়ি, আর এতটা শাক ভাজা হয়েছে। বাবা খুবই ভালো খায়। আর হয়েছে এটা গত রাতের ডাল রয়েছে একটু, আর হয়েছে এখানে সয়াবিন, আলু সয়াবিনের তরকারি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য হয়তো ডিম ভাজা বা সেদ্ধ হয়েছে, কারণ ও প্রচণ্ড ঝামেলা করে খাওয়া দাওয়া নিয়ে। সেই জন্য ওর অপছন্দের খাবার কিছু রান্না হলেই সঙ্গে সঙ্গে ডবল ডিমের অমলেট, নলে ডিম সেদ্ধ, এগুলো রেডি থাকেই আর কি পাশে। ব্ল্যাক টপ আর এই জিন্সটা পরে নিয়েছি, যেটা পিছবাড়ি পরে গেছিলাম সেটা। আর ও জিন্সের জ্যাকেট পরেছে, ভিতরে ব্ল্যাক টি শার্ট পরেছে আর কালো প্যান্ট পরেছে। আর হচ্ছে তোমার দাদা ভাইও গেছিলো একটু সেলুনে চুল দাড়ি কাটতে। তো যাই হোক চলো, ওই জন্য তবুও আমরা অন্যান্য দিনের থেকে আধা ঘন্টা আগে বেরিয়েছি, আর আরও আধা ঘন্টা পরেও শ্যুট করতে যাই। এবার কথাটা হচ্ছে ভিডিও তো করতে যাব, এবার বাইরে বেরোলে আমাদের গ্রাম সাইডে মানে গ্রামের দিকে ভিতর রাস্তাগুলোতে ভিডিও করা যায়, কিন্তু লোকজন খুব বিরক্ত করে, মানে এদিন তাকিয়ে থাকার থেকেও ফ্যাক্ট ওই কাছাকাছি আসার চেষ্টা করে, দেখার চেষ্টা করে, মানে আগে পাছে থাকে। ওই জন্য আমাদের ক্যামেরার ফ্রেমে চলে আসে। তো ওই জন্য আমাদের ক্যামেরার মানে শ্যুট করতে বড্ড অসুবিধা হয়। আসলে মানুষজন বোঝে না এই আর কি, যেটা একটা মানে ভাবছে কি না কি হচ্ছে এরকম আর কি। তো ওর এই রকমের কারণগুলোর জন্য ওই পিছন থেকে দেখা, ওইগুলো করতে করতে অ্যাক্সিডেন্টও হয়েছে অনেক আমাদের চোখের সামনেই, আমাদের দেখতে গিয়ে। ব্যাগ আমরা এরকম একটা জায়গায় শ্যুট করতাম, যেখানটা সামনে গিয়েই মানে একটা ব্যাগ ঘুরতে হয়। তো ওই যখন ওই মানে পিছন ফিরে দেখার অভ্যাস, আর একবার ভালো করে দেখি ক্রস হয়ে যাওয়ার পরে, তো ওই দেখতে গিয়ে পড়ে যায়। অনেক জনের সাথেই হয়েছে। মানে পরে আবার আমাদেরকে গিয়ে আবার ওনাদের ওঠাতে হয়, জল ঠল দিতে হয়, এরকম অবস্থাও হয়েছে। তো যাই হোক চলো, এখন আমরা একটু বাজারের দিকে যাচ্ছি। এবার কথা হচ্ছে গেট না পুরো, আর যেখানে এর আগেও আমরা ভিডিও করেছি, কিন্তু যেন সেই সুব্যবস্থা থাকে জানি না এখন কোনো, কারণ যেখানটা আমরা করতাম ওখানে কোনো কারোর প্রবলেম হয় না। আর ওখানে বলতে কি কোনো মানুষের মানে আনাগোনা নেই, মানে ওখানে ওই হেঁটে যাওয়া, তারপরে ধরো লোকজনের যে দাঁড়িয়ে ডিস্টার্ব করবে, দেখবে, ওই রকম কোনো ব্যবস্থা নেই। তার জন্য আমরা একটু নিশ্চিন্তে ভিডিও করতে পারি। এবং অবশ্যই আমরা ওখানে গিয়ে পারমিশন নিয়ে নিই, না বলো, যে কোনো রকম সমস্যা হবে কিনা ওখানে, মানে যেই পুলিশ কর্মীরা থাকে। তো তারপরে আমরা ওখানে করেছি, আমাদের একটা ফুল গানের নাচও আছে এবং শর্টও আছে। ওখানে গিয়ে আমরা মন্দির অফিসের সাথেও শর্ট করেছি, আর ওখানে গিয়ে হচ্ছে কাকারা আমাদের একটা ফুল গানের ভিডিও করে দিয়েছিল, শুট করে দিয়েছিল। আমরা আবার সেখানেই যাচ্ছি। এবার দেখা যাক, আজকে এই কদিন তোমাদের সাথে যেতে যেতে ভিডিও শুট করার আগে ছোট্ট করে হলেও আমি ব্লগ করেছি, আর তোমাদের সাথে শেয়ার করেছি, ব্লগ করেছি। তো সেটা প্রত্যেকটা ভিডিওই খুব ভালো হয়েছে। তাই আজকেও বেরোনোর সময় তোমাদের সাথে মানে ব্লগ করলাম, যেন আজকের ভিডিওটাও ভালো হয়। তো সেই মনে করেই যাচ্ছি, চলো যেন ভালো হয়। আর সবসময় বি পজিটিভ থাকতে হবে, কারণ আমরা যখনই মানে অনেক সময় হয় এরকম কোনো কাজে বা ভিডিও শুট করতে গেলে আমাদের মধ্যে একটু ঝামেলা বেঁধে যায়, দেরি করা নিয়ে, সাজগোজ নিয়ে। তো সেই জন্য আমি ওকে বলছি যে মাথা ঠান্ডা করে চলো, হলে হবে, না হলে না হবে। যেটার জন্য যাচ্ছি সেটা না হলে অন্য একটা হবে, কিন্তু হবে, যেটা হবে সেটাই ভালো হবে, বুঝলা? তাই তো? তখন রেগে তাকিয়েছো, তাহলে ভালো করে তাকাও। তো চলো যাই আমরা। যে আমরা বাড়িতে চলে এসেছি, আর এখানে দেখো তোমাদের দাদাভাই ভাত খেতে বসে পড়েছে। তোমাদের তখন বলেছিলাম না যে এটা ছাড়া চলবে না, সেটা হচ্ছে এই যে এটা কার কার প্রিয়। আর সোনামা হচ্ছে ঘুমাচ্ছে এখনো, বাবা ছিল ওর কাছে, বাবা এই মাত্রই কাজে চলে গেল। ওদিকে দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। তো আমি এখন ফ্রেশ হব, মেয়ের খাবার বানাবো, প্রোডাক্ট প্যাকিং বাকি রয়েছে, আরও আমার ভিডিওর ফেসবুকের ইউটিউবের দুটোরই কাজ রয়েছে, তো সেগুলো করব। তবে আজকে খুবই দুঃখের বিষয়, প্রতিদিন যেরকম ভিডিও কমপ্লিট হয় পুরোপুরি সেটা আজকে হয়নি, আর ভালোভাবে হয়নি, লাইট পাইনি, কিচ্ছু ভালো হয়নি। তো এই 2-3 দিন খুব ভালো হয়েছে, বাড়িতেই, পাশের বাড়ির ছাদেই, তবুও ভালো হয়েছে, তোমাদের খুব পছন্দ হয়েছে, তার জন্য মানে ভীষণ ভালো
লেগেছে। আর আজকে বাইরের লোকেশনে গিয়েও ভালো হয়নি, তার প্রথম কারণ হচ্ছে লাইট ভালো ছিল না, লাইট পাইনি আমরা বলতে গেলে, তার আগে বেরোতেই পারিনি। তোমার দাদা ভাই আসলো দেরিতে, তারপরে আমার জন্য আরেকটু দেরি হলো, সব দেরি মিলিয়েও কিছুতেই আগে বেরোতে পারছি না। মানে ভিডিও করতে গেলে 12টার সময় বেরোতে হবে তবে যদি হয়। আর তার উপর কালকে আমার ফোনটা কালকের থেকে থাকবে না, কারণ এটার একটু সার্ভিসিং সেন্টারে থাকবে, সেই জন্য আরও সমস্যা হবে। কারণ আমার এই সেটটাতেই কিন্তু ভিডিও রেকর্ড করা হয়, ভিডিও করা হয়, সমস্ত ভিডিও ব্লগ শর্ট সমস্ত কিছুই। তো জানি না সেই জন্য কি হবে। আর হচ্ছে সেই জন্য হয়তো কালকে তোমরা শর্ট ভিডিও পাবেও না। তো তোমাদের কদিন ভালো ভালো ভিডিও দিয়েছিলাম পরপর, তো আগামীকালকে যাচ্ছে না তারই জন্য। তো যাই হোক, চলো আবারও পরে আসছি। আগে ফ্রেশ হবো, খাবার বানাবো, একটু সময় লাগবে আমার, তারপরে আবারও ফিরছি। আর তোমার দাদাভাই সারাদিন খাওয়ার টাইম পাইনি, ও যদি খেয়ে যেত তাহলে টাইম পেত। রান্না তো অনেক আগেই হয়ে গেছিলো, খেয়ে যায়নি, মানে বাড়ির ভিডিওর কাজ কমপ্লিট করে চলে গেছিলো চুলদারি কাটতে, একটু দেরি করেছে, মানে সকালে ওঠার পরে কাজের ঢিলেমি করেছে জন্য এটা হয়েছে। আর এখন রেগে গেছে, সারাদিন খায়নি তো, তাও আবার ওকে বলছি ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছে স্পেশাল করে, সেজন্য খুব রেগে গেছে। তো যাই হোক, চলো আমি হচ্ছে ফ্রেশ হয়ে নিই, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ওয়াও, এটা কি আদর্শিনী? আমার ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠে ক্রিম মাখিয়ে দিয়েছি। দেখি কি করে ক্রিম মেখেছো। ও ভাবি ওখানে কেমন করে মাখতে হয়? কোন ক্রিমটা মেখেছো তুমি? মেখেছো দেখাও তো, এইটা কি করে মাখতে হয় ক্রিম? কি করে মাখলে দিদি? মুখে কি করে মাখলে তুমি ক্রিম? ওখান থেকে খুলে তারপরে খুলে দিতে বলছে। খুলে দেবো? হ্যাঁ, এবার কি করে মাখলে একটু দেখি। হ্যাঁ, ওরকম করে নিয়ে তারপরে এরকম করে। তাহলে মাম্মা ক্রিম মাখাতে গেলে দুষ্টু করো কেন? বলি বাবা। আর আজকে আমার মাম্মার হচ্ছে নিমন্ত্রণ রয়েছে। ও মা, তুমি নিমন্ত্রণ খেতে যাবে ঠাম্মির সাথে? সোনামার আর সোনামার ঠাম্মির নিমন্ত্রণ রয়েছে একটা, সেখানেই যাচ্ছে। এই দেখো ক্রিম মেখেছে, বাবা কি সুন্দর। তো এখন ফুল প্যান্ট পরিয়ে দিলাম, এবার একটা সোয়েটার আর টুপি পরিয়ে দেবো, ঘুরে আসুক তারপরে খাওয়াবো, কারণ নিমন্ত্রণ তো খাবে না, এনজয় করতে যাচ্ছে নিমন্ত্রণ। তো চলো আবার পরে আসছি, টাটা করে দাও মা সবাইকে ভালো করে, আর একবার তাকিয়ে এদিকে তাকিয়ে বলো টাটা করে দাও সবাইকে। আর করবে না, আটকাতে পারছো না ওরকম করে, ঠিক আছে দাও আমি আটকে দিচ্ছি। হ্যাঁ, এবার টাটা করে দাও। এবার টাটা করে টাটা বলে দাও, তাহলেই খুলে দেবো। তুমি সবাইকে টাটা করে দাও, আমি খুলে দেবো। বলো টাটা, টাটা বলো। আমি তাহলে টাটা করে দাও। টাটা মুখে বলো, মুখে বলো, মুখে বলো টাটা বলো। বল করবে কিন্তু বলবে। হ্যাঁ, প্রথম রাউন্ডেই বলে ভালো। কিরিম ভালো, তুমি সুন্দরী অসুন্দরী? সুন্দরী। ওরে বাবা, সুন্দর হবে ঢং শুধু। বাবা হাতে ব্যথা লাগলো নাকি? না না না, মুখে দেবে না, মুখে দেবে না। চলো সোয়েটার পরে নাও। তো এই যে মেয়ের রাতের খাবার খাওয়া হয়ে গেছে, আর এখন আমিও খাবো। মা ভাত বেড়েছে আমার জন্য, এখানে রয়েছে মুচমুচে আলু ভাজা, এখানে রয়েছে ঝাল ঝাল আলু সেদ্ধ, ডিম ভাজা, মূলো শাক ভাজা। কিন্তু শুধু শাকটা এখন খাবো না, আর বাকি 3 পদ খাবো, মানে ভাত দিয়ে 5 পদ। হ্যাঁ একটু খেতে পারি, তরকারিও আছে। তরকারিটা আজকে খুব টেস্ট হয়েছে, অন্যরকম, তো লাস্টে একটু তরকারি দিয়েও খেতে পারি। দেখো আমার মেয়ে কিরকম ল্যাপটপ চালাতে পারে, দেখো দেখো। হ্যাঁ, তোমার আর কিছু শিখতে বাকি নেই, তুমি এতটাই তুমি বড় আর লম্বা, তুমি নিচ থেকে দেখতে পাচ্ছ না, কিন্তু কাজ করে যাচ্ছ, অনর্গল কাজ হচ্ছে ল্যাপটপে। দেখো এরকম করে কেউ তোমরা ল্যাপটপে কাজ করতে পারো আমার মেয়ের মতন? দেখো চোখে, বাহ, চোখে ঠিক করে দেখুক বা না দেখুক, আঙুল ঠিক চলছে, দেখো কাজ হচ্ছে ল্যাপটপে। হচ্ছে, পারছো? ও দিদি চালাতে পারছো? এবার বাবা আসলে কি হবে? তুমি কি করে দিয়েছো? কি করব হাত দিয়ে? চেয়ারে বসিয়ে দেবো? হ্যাঁ
চেয়ারে বসিয়ে দেবো? দেখো আমার হাত ধরে পা উঁচু করছে, মানে চেয়ারে বসিয়ে দাও, ভালো করে কাজ করবে। দাঁড়াও, এবার ওই দেখো চেয়ারে বসে বসে কাজ করছে, বকবে কিন্তু বাবা। চেয়ারে বসে বসে কাজ করছে আদর্শিনী। হচ্ছে কাজ, কাজ হচ্ছে খুব। আমি কিবোর্ডে তারটা খুলে দিলাম, দেখো কাজ করছে, কি যেন বলছে আবার। এই আঙুল দিয়ে আমার মেয়ে কত কাজ করছে। হচ্ছে কাজ, হচ্ছে। 2 হাত দিয়ে কাজ করো, তুমি তো 2 হাত দিয়ে কাজ করতে পারো। হ্যাঁ ওটা হচ্ছে। দেখি কেমন করে চালাতে হয়। দেখো আবার কিবোর্ড টেপে আবার স্ক্রিনে তাকায়, মানে কি হচ্ছে না কিছু। ও ভাবছে অনেক কিছু হবে, ও চলছে না। এই পড়িস না। আজকের ভিডিও খুব একটা বড় হলো না, কারণ আজকের সারাদিন তোমাদের সাথে ভালো করে শুট করতে পারিনি। কোথা দিয়ে সময় চলে গেল বুঝতেই পারলাম না। ভিডিও শুটে গেছিলাম, সেখানেও ভালোভাবে কাজটা হলো না, ব্লগিংটাও ভালো করে করতে পারলাম না। আজকে একটু অন্য কাজের প্রেশারগুলো বেশি ছিল সেই কারণে। আর তার উপর ব্লগও আজকেই কাজে হাত দেওয়া হয়েছে, সব মিলিয়ে আজকের চাপ বেশি ছিল। তার উপর আজকে আমার একটু জুয়েলারি শুট করেছিলাম, তো সেগুলোর জন্য আমি ভালো করে সময় করে উঠতে পারলাম না। যাই হোক, আমার মেয়ে এখন শুতে চাইছে, নিজে নিজেই রাগ করে বিছানা করে মানে শুয়ে পড়ছে। আর হচ্ছে আমার ঘরের এখন যে অবস্থা করেছে, আমার সব গোছানো পরিপাটির জিনিস জাস্ট এক ঝলক তোমাদের আমি যদি দেখাই, তোমাদের মাথা ঘুরে যাবে। আর আমার তো ঘুরছেই অলরেডি তাকিয়ে। দেখো আমার ঘরের অবস্থা, আমার মেয়ে কি করেছে। তোমার না আমার পায়ে বলেছে বাবার পায়ে কি। এই যে সব আমার ভাঁজ করা জামা কাপড়, ঠিক আছে, কিছু ছিল বাস্কেটের মধ্যে, ওর জামা কাপড়, কাঁথা জামা কাপড় সব, আর আমাদের জামা কাপড়গুলো ভাঁজ করে রাখা ছিল ওর বাস্কেটটার উপরে। আমার মেয়ে সব এলোমেলো করেছে। আমি বকেছি যে দুষ্টু হচ্ছে, কিন্তু ওই জন্য অত দূর থেকে আরো দূরে দূরে ছুঁড়ে মেরেছে। দেখো এই হচ্ছে আমার মেয়ের কাণ্ড। এখন এই রাজকার্য আগে আমার গুছাতে হবে, তারপরে বিছানা পরিষ্কার করে বিছানা করে মেয়েকে ঘুম পাড়াবো। তাহলে ভাবো, এরকম আমার মতন জানি তোমাদেরও যাদের ছোট বেবি আছে তাদেরও এরকম দশা। একটা বয়স থাকে যখন একদম ছোট কোলের বাচ্চা, তখন মারা ভাবে যে কত কষ্ট, রাত জাগতে হয়। যখন যেই স্টেজটা আসে না, তখন ওই বাচ্চার মায়েদের মনে হয় এটাই মুশকিলের সময়। সোনামা যখন ছোট ছিল তখন তো শরীরে আরো শক্তি কম ছিল, মানে কোমরে শক্তি কম ছিল, তার উপর আমার পরপর 2টো ওটি হয়েছে। তখন মনে হতো কবে মেয়েটা বড় হবে, তখন একটু রেহাই পাবো। দিন দিন বড় হচ্ছে, তো রেহাই আরো ভালোভাবে পাচ্ছি। এই যে একটা কিছু করব, তার মধ্যে আমার মেয়ে এত কিছু কাজ করে ফেলবে, সেগুলো গোছাতে গেলে লাগবে আরো কতক্ষণ, মানে ঘন্টা খানিক লেগে যাবে। তো এইভাবেই চলছে। সেম যারা এরকম আমার মতন মা, তারা সবাই জানো এই টাইমটা, যার যখন টাইম আসবে এরকম, তারা তখন বুঝতে পারবে যে কি, মানে কোন সময়টা কি হয়। তো এই আর কি। আমার মেয়ে তো শুয়ে পড়েছে, নিজেকে নিজে ঘুম পাড়াচ্ছে এরকম করে। তো চলো আগে এগুলো গোছাই, তারপরে। অবশেষে কিন্তু বেশ কিছুটা সময় পরে আমি আমার ঘরটাকে একটু যোগ্য বানালাম। এই যে বিছানা পুরো ক্লিন করেছি, পরিষ্কার করে আর কি ঝেড়েছি, এবং মশারি চাদর যেগুলো আমাদের ইউজ করতে হবে সেগুলো বের করেছি। ব্ল্যাঙ্কেট একটা বের করেছি, মানে সেটাকে কি বলে, কমফোর্ট না কি বলে ওটাকে। মানে এত ধুলো জমেছে, কি করবো আমি বুঝতেই পারছি না। না ওগুলো কাচতে পারবো, ওগুলো মনে হয় ড্রাই ওয়াশ করানোর জন্য লন্ড্রিতে দিতে হবে। আর এখানে মেয়ের প্যান্ট, ফুল প্যান্ট, ডাইপার বের করব। আর নিচের মধ্যে ছিল অজস্র জামা কাপড়, ওর কাঁথাগুলো সব ভাঁজ করেছি। আমাদের যেগুলো ভাঁজ করানো সেগুলো সব বাইরে রেখে এসেছি। আর জল ভরে নিয়ে আসলাম ঘরে, জল খালি ছিল। তো এই আর কি মোটামুটি। আর মেয়ের জল ফোটানো আছে, আলাদা বোতল খালি হয়ে গেছে, জল এমনি ফোটানো আছে, তো যখন ও খাবে অ্যাড করে দেব। তো চলো এগুলো আমার মানে এখন জাস্ট মশারি টানানোর পালা। মেয়েকে ডাইপার পরাবো, ফুল প্যান্ট পরাবো, তারপরে ঘুম পাড়াবো। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করছি আগামী দিনের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কারণ চেষ্টা করবো আগামী দিন আরো সুন্দর করে তোমাদেরকে ব্লগ প্রেজেন্ট করার, ঠিক আছে? আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না যে ভিডিওগুলো কেমন লাগছে, আর বিশেষ করে শর্ট ভিডিওগুলো, ঠিক আছে? টাটা।